রান্নাটা হয়ে গেল। দেখুন কত সুন্দর, একেবারে গ্রেভি গ্রেভি, দারুণ। কিন্তু ঝোলটা যতই রাখেন এর ঝোল টেনে যায়, তারপর অনেক সুন্দর করে ঝোলটা রেখেছি, এটাই দারুণ খেতে। নমস্কার, শুভ সংযম। আজকে হচ্ছে এই সংযমের দিন, নিরামিষ খাবার অবশ্যই। তো একেবারে সম্পূর্ণ নূতন একটা রান্না করব। পেঁপে দিয়ে আসলে কি রান্না করব, কি করব, এটা মানুষ ভাবে। পেঁপে রয়েছে কত পদের যে রান্না আছে, রান্নার কোনো শেষ নেই। দারুণ দারুণ রান্না। তো আজকে হচ্ছে আমি পেঁপে দিয়ে একটা রান্না করব, দেখতে থাকুন। সাথে এই যে মুগের ডালটা ভিজিয়ে নিয়েছি। সবার আগে আমি পেঁপেটা কেটে নেব। ছিলা হয়ে গেছে, এখন একটু ধুয়ে সুন্দর করে কিচির মিচির করে নেব। এই যেভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো। এই দেখুন কি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে ডালটাকে ব্যালেন্স করে নেব। সাথে কিশমিশ আছে, আজকে একটু হিং দিয়ে রান্না করব। এখন আমি পেঁপেটাকে যা করব, পেঁপেতে যতটুকু লবণ দরকার ততটুকু দিয়ে একটু মেখে রাখবো, একটু মেখে ঢেকে রাখবো। দেখুন তাহলে প্রিয় মানুষগুলো, এই যে ডালটা ব্যালেন্স করে নিয়ে এসেছি, এটা খুব বেশি মিহি করি নেই, তাও হয়ে গেছে মিহিয়েই। তো এই যে পেঁপেটা হচ্ছে, এই দেখুন লবণ মাখিয়ে রেখেছি, জল হয়ে বসছে। তো জলটাকে আমি ফেলে দেব। যতটুকু যায় অতটুকুই হয়ে যায়। হয়ে গেল। এর মধ্যে হচ্ছে এই যে ডাল বাটা তো না, ব্যালেন্স করাটা দিয়ে দেব। সাথে দিব এখানে মশলা, গুঁড়া মশলাই দেখুন, জিরে, ধনে, এখানে আছে গোলমরিচ আর শুকনা মরিচ, এটা দিয়ে দেব। সাথে দেব এই যে আসল জিনিস কিশমিশ, হলুদ গুঁড়ো। সাথে দিব একটু এই যে মরিচ বাটা, এটা হচ্ছে কাঁচা মরিচ লালটা বাটা, আর সামান্য লবণ। লবণ তো আগেই দিয়েছি, সামান্য দেবো, মেখে নেব সুন্দর করে। একটু সামান্য চালের গুঁড়ি দেবো, খুব সামান্য, হয়ে গেছে। চলুন তাহলে, মাখা হয়ে গেল রান্নাঘরে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আজকে সাদা তেল দিয়ে রান্না করব, কিছু করার নাই, তেল নাই কড়াই। হচ্ছে এটাকে গোল গোল বানিয়ে দেবো। প্রিয় মানুষ আমার, প্রিয় গাইস, প্রিয় ভিউ, প্রিয় প্রবাসী, প্রিয় দেশি, যদি কোনো স্ত্রী বুড়ো বয়সে স্বামীর সেবা পেতে চায়, অবশ্যই ইয়াং বয়সে তার স্বামীর সাথে ভালো ব্যবহার, সেবা যত্ন করা উচিত, বা তার মনে কষ্ট না দেওয়া উচিত। আর যদি কোনো স্বামী বুড়ো বয়সে স্ত্রীর ভালোবাসা পেতে চান, অবশ্যই 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 যাকে জীবন সঙ্গী করে এনেছেন ঘরে, অবশ্যই তাকে ইয়াং বয়সে মূল্যায়ন করুন, তাকে ভালোবাসুন, তাকে আপনার শখের জিনিসগুলো দিন। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে তাকে সুখে রাখুন, তাকে ভালো রাখুন, তার চাহিদা পূরণ করুন। আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে, তাহলে দেখবেন সত্যি। আর মেয়ে মানুষের মন তো এমনিতেই নরম, দেখবেন ঠিকই বুড়ো বয়সের স্বামীর আদর, ভালোবাসা জীবন দিয়ে দেবে, তাও স্বামীকে কিছু হতে দেবে না। এটা হচ্ছে মেয়ে মানুষ। বলতে চাই প্রিয় মানুষগুলো, যারা ছেলে বিয়ে করিয়ে ঘরে নিয়েছেন, নূতন থাকতে ছেলের বউ এবং ইয়াং বয়সে ছেলের বউকে একটু যত্ন করুন, ভালোবাসুন, মায়ের মতো। মায়ের মতো পাশে বসিয়ে রান্না করে খাওয়ান, তার পছন্দ অপছন্দের গুরুত্ব দিন, যদি বুড়ো বয়সে সেবা পেতে হয়। আর যদি মনে করেন যে আমার মেয়ে আছে বাড়ির কাছে, আমার ওসব সেবার দরকার নাই, তাহলে
শাশুড়ি মা যতদিন বেঁচে আছেন রাবণের চিতা জ্বালিয়ে রাখুন ছেলের আর ছেলের বউয়ের মধ্যে। কথাগুলো আসলে খুব খারাপ, কিন্তু সত্যি, একেবারেই সত্যি কথা। তো প্রিয় মানুষগুলো, এই যে এগুলো ভাজতে ভাজতে ডাল আর পেঁপের বড়া হয়ে গেছে। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এটা একটু লাল লাল করেই ভাজতে হবে। এই তেলে আমি একটু গরম মশলা ভেজে নেব, তরকারি নামানোর আগে দিয়ে দেব। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দুটো, একটা শুকনো মরিচ, একটু জিরে, একটা এলাচ, সাথে একটু হিং দেব। এই যে হিং দিলে রান্নার স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দেবো টমেটো বাটা, মরিচ বাটা, কাঁচা মরিচ লালটা, জিরে বাটা, ধনে বাটা, একটু জল দিয়ে মশলাটা কষে নিই। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তেল ডিসচার্জ হয়ে গেছে, দিয়ে দেবো জল, স্বাদ মতো লবণ। এই দেখুন ঝোল ফুটে উঠেছে। আমার বাচ্চা বড়া খেয়ে কয় সেই মজা। দিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। এই দেখুন সব আসছে একেবারে সব। তো এখন হচ্ছে এই যে বাটা গরম মশলাটা দিয়ে দেবো। এই ধনে পাতা কটা দিয়ে নামিয়ে নেব। দারুণ স্বাদ এগুলা খেতে। এই যে আমার ছোটটা খাবে খালি, ও মা অনেক মজা। হয়ে গেছে, নামিয়ে নেব। এগুলোর ঝোল টেনে যায় যতই পাতলা রাখি। দারুণ হয়েছে, একটাও ভাঙেনি। অসাধারণ নিরামিষ। অবশ্যই প্রভুজি মাতাজিরা পিতাজিরা খাবেন এসব খাবার। তাহলে প্রিয় মানুষগুলো, এই যে আমার রান্নাটা হয়ে গেল। দেখুন কত সুন্দর, একেবারে গ্রেভি গ্রেভি, দারুণ। কিন্তু ঝোলটা যতই রাখেন এর ঝোল টেনে যায়। তারপর অনেক সুন্দর করে ঝোলটা রেখেছি, এটাই দারুণ খেতে। আমার ছোট মেয়ে তো খেয়ে বলে মা এত স্বাদ, সত্যি অসাধারণ স্বাদ বলে। ওম শ্রী জনার্দনায় নমঃ। এই যে বড়াটা দেখুন কত সুন্দর। একটু কিশমিশের উপর চাবান করে মানে সেই লাগে খেতে, সত্যি বলছি। অল্প ভাত নিয়েছি প্রিয় মানুষগুলো, আমার ডিউটির টাইম হয়ে গেছে, যার কারণে অসাধারণ কিন্তু খেতে। ফ্লেভারটাই আলাদা। তো প্রিয় মানুষগুলো, যে কোনো সংযমায় কিংবা নিরামিষে এসব খাবার খাবেন, অবশ্যই খাবেন, দারুণ খেতে। আর এসব সুন্দর সুন্দর রান্না পেতে হলে অবশ্যই প্রতিভা কিচেন লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।